নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। জেলায় জেলায় নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। বেজে গিয়েছে ভোটের দামামা, শুরু করছে দখলের লড়াই এবং সেই ভোট সংক্রান্ত সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট সিংহাসনে মহাসংগ্রাম। আজ ভিভিপ্যাট মামলার শুনানি সুপ্রিম কোর্টে। 50% স্লিপ মিলিয়ে দেখার আর্জি শুনবে আদালত। 21 বিরোধী দলের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। আজ ভিভিপ্যাট মামলার শুনানি সুপ্রিম কোর্টে। 50% স্লিপ মিলিয়ে দেখার আর্জি শুনবে আদালত। 21টি বিরোধী দলের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। ভিভিপ্যাট মামলার শুনানি সুপ্রিম কোর্টে। বিস্তারিত জানবো, প্রতিনিধি দেবশ্রী সিনহা রয়েছেন টেলিফোনে। দেবশ্রী, কখন নাগাদ এই শুনানি হবে বলে জানতে পারা যাচ্ছে? সমাধিতা প্রথম ফার্স্ট হাফে কিন্তু এই শুনানি হওয়ার কথা এবং গত সপ্তাহে কিন্তু শুনানি চলাকালীন যে 21টি দল আবেদন করেছিল যে ভিভিপ্যাটের আগামী নির্বাচনে ভিভিপ্যাট এর ক্ষেত্রে কিন্তু 50% ভিভিপ্যাট মিলিয়ে দেখার কথা। সেখানেই কিন্তু জাতীয় ইলেকশন কমিশন স্পষ্ট জবাব দিয়ে দিয়েছিল যে 50% মিলিয়ে দেখার জন্য কিন্তু সেক্ষেত্রে কাউন্টিং এ কিন্তু 5 দিন দেরি হয়ে যেতে পারে, 5 দিন আরো সময় লাগতে পারে 50% মিলিয়ে দেখার জন্য। এবং শুধুমাত্র তাই নয়, তার জন্য কিন্তু কাউন্টিং এর জায়গাও প্রচুর চাই এবং সেই রকম হিসেবে কিন্তু স্টাফও চাই। এই মুহূর্তে কিন্তু এত কম সময় ইলেকশন কমিশন কিন্তু অত স্টাফ আর অত জায়গা কোনোভাবেই ব্যবস্থা করতে পারবে না এবং সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কথা বলছিলাম প্রতিনিধি দেবশ্রী সিনহার সঙ্গে। আজ সর্বদল বৈঠক করবেন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক। সেই সঙ্গে বৈঠক করবেন রাজ্য প্রশাসনের সঙ্গেও। আরো একবার জানিয়ে রাখতে চাইব, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আজ তিনি সর্বদল বৈঠক করবেন। অরূপ দত্ত প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ, কি জানতে পারা যাচ্ছে বৈঠক সম্পর্কে? বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের যে কর্মসূচি রয়েছে এখনো পর্যন্ত তা নির্ধারিত। 11টায় সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন, দেখা করবেন এবং সেই বৈঠক সম্ভবত 11টা থেকে 1টা পর্যন্ত চলবে। এই 1টার পরে তিনি আবার কমিশনের দপ্তর থেকে, মানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে চলে যাবেন কোর্টের যে রয়েছে অতিথিশালায়। সেই অতিথিশালায় সেখানে তার কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের সঙ্গে সেখানে বৈঠক রয়েছে। মানে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ এর যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর যারা এই রাজ্যে বিশেষ করে নির্বাচনের দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেই বৈঠক হবে 3টে থেকে এবং আবার বিকেল 5টা নাগাদ তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ফিরে আসবেন এবং 5:30টা নাগাদ এখান থেকে ভিডিও কনফারেন্স করবেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় যে মোট 8টি জেলা রয়েছে সেই 8টি জেলার সমস্ত জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে। এর মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আরেকটি বৈঠক রয়েছে, সেই বৈঠকও হবে ভিডিও কনফারেন্সের মধ্যে। সেই বৈঠক হবে সরাসরি দিল্লির ইলেকশন কমিশন এবং সেখানে সুদীপ জৈন উপস্থিত থাকবেন সেই বৈঠকে। রাজ্যের জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার, তার সঙ্গে এখানে কলকাতায় সিইও এবং তার অফিসের আধিকারিকদের সঙ্গে। আপাতত এটাই হচ্ছে আজকের কমিশনের নির্ধারিত সূচি। ধন্যবাদ অরূপ।